প্রত্যেক বছরে রাহান রাফি একটা কমার্শিয়াল সিনেমা নিয়ে আসে, যেটা মনে করেন কমার্শিয়াল অ্যাঙ্গেল দিয়ে দেখলে একদম দুর্দান্ত। সেটা ধরেন আপনার শাকিব খান হোক বা শাকিব খানের পাশাপাশি অন্য কোনো অভিনেতা হোক, উনি এখন পর্যন্ত যতগুলো অভিনেতাকে নিয়ে সিনেমা বানিয়েছেন প্রত্যেকটা সিনেমাই দুর্দান্ত হয়েছে। একটুখানি মনে করেন যে ক্রিটিসাইজ হয়েছে বেশ কিছু বিষয়বস্তু নিয়ে, এটা এমনটা হবে মনে করেন যে একটা সিনেমা নির্মাণ করলো আর সবকিছু যে সেই সিনেমাটার মধ্যে যা রয়েছে তা সব পুরো বিষয়বস্তু যে অডিয়েন্সকে ভালো লাগবে তা কিন্তু না, কাউকে খারাপ লাগবে কোনো বিষয়, আবার একই বিষয় অন্য কাউকে আবার খারাপ লাগতে পারে, কাউকে আবার ভালো লাগতে পারে। তো আমার এই হচ্ছে ঘটনা, মুভি আগে হচ্ছে না। তো আমরা এখন দেখবো নতুন একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছে। ওকে, 2026 এর মধ্যে ডিসেম্বরে তারা রিলিজ করবে বলে ঘোষণা দিয়েছে। এখন এটা দেখার কেমন হয়েছে, নতুনত্ব কি রয়েছে আপনাদের সামনে আমি দেখবো এবং আমি আমার মূল্যবান মতামত তুলে ধরবো। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানায়েন। আর কে তো চলেন শুরু করা যাক। সুড়ঙ্গ 2 অ্যানাউন্সমেন্ট। ওকে ওকে, এখানে দেখা যাচ্ছে আপনার নিশু দাঁড়িয়ে রয়েছে মারাত্মক লেভেলে। মনে করেন যে এখানে হচ্ছে সুড়ঙ্গ সিনেমার মধ্যে আপনার নিশুকে আমরা যে ভাবে দেখছিলাম ঠিক সেই ভাবে দেখতেছি। ওকে, হ্যাঁ, ভালো মানুষের কোনো দাম নাই, এটা কিন্তু সত্য। হুম, সুড়ঙ্গের মধ্যে ঢুকতেছে। এই গাড়ি থেকে নামতেছে। আর ভাই লুকটা দেখেন দুর্দান্ত। আচ্ছা, এইগুলো তো তাণ্ডব সিনেমার মধ্যে ছিল, এই যে কেমিওটা। ওকে, আর হচ্ছে প্রথমে সিকোয়েন্সগুলো সুড়ঙ্গ সিনেমার মধ্যে ছিল। ওকে, এই দুটো সিনেমার মধ্যে যা এলিমেন্ট ছিল তাই দেখাচ্ছে। ওকে, নতুনত্ব নাই, নতুন কিছু ক্লিপস নাই। ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু করা করান সুড়ঙ্গ তুফান তাণ্ডব। ওকে, মিঠাই ভাত করে এই যে মাসুদিস ব্যাগ। ওকে, এই ডায়লগটা যখন দিয়েছিল, ওকে, সিনেমা হল পুরো ফাটাইছিল। মনে করেন যে আপনার নিশুর যখন এন্ট্রি হয়েছে, ভাই কি বলবো, পুরো সিনেমা হল পুরো মনে করেন যে সিনেমা হল আর সিনেমা হল নাই, সিনেমা হল একদম শুটকি বাজার বা মাছের বাজার কি একবার মনে করেন যে সব দুইটাই এক জায়গায় করলে যেরকম হুক্কার সিক্কার। ওকে, মনে করেন আনন্দ ফুর্তি এরকম হয়েছিল, দুর্দান্ত লাগছিল আমার কাছে তাণ্ডব সিনেমাটা দেখতে। ওকে, দেখা যাক তারপরে। হ্যাঁ, আমার টাকা নিতে পারবো না, জায়গায় জায়গায় সাদা করে দেব মাসে। আপনার নিশু ইন ইস ওয়েলকাম টু রাহান রাফি ইউনিভার্স। ওকে, আইতাছে আইতাছে। হ্যাঁ, 2026 আইব। ওকে, ডিসেম্বর মাসে সুড়ঙ্গ 2 রাহান রাফি ফিল্ম। ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু করা বানাইছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা করা। ওকে, এই হচ্ছে ওভারঅল হচ্ছে সুড়ঙ্গ সিনেমার অ্যানাউন্সমেন্ট আর কি তারা দিয়েছেন। এই ভিডিও মনে করেন যে আপনার যে ক্লিপসগুলো এখানে ইউজ করেছে প্রত্যেকটা ক্লিপস হচ্ছে আপনার এক হচ্ছে সুড়ঙ্গ সিনেমার মধ্যে মনে করেন যে ক্লিপস নিয়েছে তারা, আর দুই হচ্ছে তাণ্ডব সিনেমার মধ্যে যে আফরান নিশোর যে কেমিও রোল ছিল। ওকে, সেই ফুটেজ গুলো থেকে কেটে 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 একটা অ্যানাউন্সমেন্ট তারা বানিয়েছে। এখানে কিন্তু নতুন কোনো ক্লিপস দেখতে পারলাম না, তবে এখানে তারা মনে করেন যে ডিসেম্বরে আসতেছে, এখনো বহু সময় দেরি আছে। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট একটা ঘোষণা দিল, এটা অনেকটা ভালো একদিক থেকে দেখতে গেলে। কারণ মনে করেন যে হুট করে সিনেমার আগে ট্রেজার টেইলার গান মান সব একবার রিলিজ করে দিয়ে মনে করেন যে একটা জগা খিচুড়ি বানায় দেয়, মনে করেন যে আপনার কাবজাব বানায় দেয়। এই রাহান রাফির সিনেমার মনে করেন যে অনেকগুলো সিনেমা এরকম হয়েছে। তাই তাণ্ডবের কথাই বলি, তাণ্ডব সিনেমার মধ্যে আমরা দেখতে গিয়েছিলাম যেদিন, দেখে আয়াল্লাহ দেখি পরের দিনে ট্রেলার দিয়েছে। আর মনে করেন যে তাণ্ডব সিনেমার মনে করেন যে একটা গানের শুট করতে গিয়েছিল রাজশাহীতে। আরে ভাই কি বলবো, পুরা গানের যে মানে যতগুলো সিকোয়েন্স ছিল ফুটেজ ছিল প্রত্যেকটাই আমরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে দেখতে পাচ্ছিলাম। মনে করেন আপনার তাদের অফিসিয়ালি যে ক্যামেরা রয়েছে, ক্যামেরাম্যান যে রয়েছিল এই গানে শুট করছিল, সে যা শুট করছে তার থেকে বেশি শুট করছে অডিয়েন্স, দর্শক শ্রোতা পাবলিক জনগণ ভক্ত। কে ভাই কি বলবো, মানে কি একটা সিরিয়াস। তবে এদিক দিয়ে ভালোই হয়েছে সিনেমার, মনে করেন যে প্রচার প্রচারণটা খুব ভালো হয়েছিল। ওকে, অডিয়েন্স পুরো ভাঙে গেছিল দেখতে। ওকে,
তো যাই হোক, এখানে এই অ্যানাউন্সমেন্টটা যে তারা দিয়েছে এটা অনেকটা পজিটিভ দিক। আর এখানে যদি আমি বলতে যাই তাহলে নতুনত্ব কিছু রাখলে ভালো হইতো। এখানে দেখা যাচ্ছে আপনার নিশু ভয়েস ওভার করছে, আর নতুন আমার কাছে বলটা 2026 ডিসেম্বর মাসে আইতেছে। ওকে, এটা কিন্তু সে নতুন করে বলছে। এর আগে কিন্তু সুরঙ্গ সিনেমা বলেন বা হচ্ছে তাণ্ডব সিনেমার মধ্যে কিন্তু এই ভয়েস ওভার ছিল না, তার এই ডায়লগটা ছিল না যে আইতাছি, হ্যাঁ 2026 ডিসেম্বরে এইভাবে বলে নেই। এটা কিন্তু নতুন করে সে ভয়েস ওভার দিয়েছে। তবে নতুন করে যদি আর একদিন সময় নিয়ে 1-2 দিন সময় নিয়ে তারা একটা শুট নিয়ে অ্যানাউন্সমেন্টটা করতো তাহলে আরো বেশি মনে করেন আপনার ভালো লাগতো। এখন কি আর করা, তারা মনে করেন যেভাবে দিয়েছে আমরা এভাবে নিয়েছি। এখন এখানে মনে করেন কি বলবো, এখানে এডিটটা খুব সুন্দর হয়েছে। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেভাবে বাজতেছে, যেভাবে মনে করেন যে ভিডিও ক্লিপস গুলো সিকোয়েন্স গুলো একটার পর একটা আসতে আছে, মনে করেন যে কোনো অংশে একটা টেজার ট্রেলার যেভাবে কাট করা হয় ঠিক একই ভাবে কিন্তু কাট করছে এখানে। ওকে, যার কারণে দেখতে শুনতে ওভারঅল ভালো লাগতেছে। আপনার সুরঙ্গ 2 আসবে ডিসেম্বরে, কিন্তু এখানে আপনার মনে করেন এই সিনেমার মধ্যে যারা ইয়া রয়েছে কি বলে প্রোডাকশন হাউস SBF আলফা ও চরকি চরকি SBF আলফা আই, ওকে, তারা মিলিত হয়ে এই ইউনিভার্সে মনে করেন যে প্রডিউস করেছে, অর্থ দিয়েছে। আর এখানে মনে করেন আপনার সুরঙ্গ সিনেমাটা প্রথমে এসেছিল, আমরা দেখেছি, খুব ভালো লাগছিল। আপনার নিশ্চয় প্রথম সিনেমা দুর্দান্ত হয়েছিল, এখানে তার অভিনয় ওভারঅল এভরিথিং ইজ গুড ছিল। এখন পরবর্তীতে হয়তো বা আমার কাছে মনে হয় যে এই তাণ্ডব সিনেমাটা বা হচ্ছে পরবর্তীতে এই ইউনিভার্স ক্রিয়েট করার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার কারণে দেখা যায় তাণ্ডব সিনেমার মধ্যে বেশ কিছু ক্যারেক্টার সুরঙ্গ সিনেমার মধ্যে রয়ে গেছে, আবার এদিকে তাণ্ডব সিনেমার মধ্যে রয়ে গেছে। এখন কি বলবো ভাই, যা অবস্থা। এখন যদি এমনটা তারা শেষ করে, দেখা গেলো যে মিখাইলের গ্রুপে যে ক্যারেক্টারটা রয়েছে সেই একই ক্যারেক্টার দেখা গেল আপনার সুরঙ্গ সিনেমার মাসুদের দলেও রয়েছে। এখন দেখা গেল যে তারা যমজ ভাই, ওকে, একই রকম দেখতে, যার কারণে ইনভেস্টিগেশন করার জন্য গোয়েন্দা বিভাগ, ওকে, তারা এখানে মনে করেন যে এই দুই ভাইকে দুই দলে ডুবিয়ে দিয়েছে। ওকে, এক ভাই এক দলে, এক ভাই আর এক দলে, মানে এরকম যদি করে তাহলে জিনিসটা কিন্তু দুর্দান্ত হবে। ওকে, এখন আমার তো চিন্তা ভাবনা হচ্ছে এরকম, কিন্তু তারা সিনেমার মধ্যে বিষয়টা কিভাবে আর কি প্রেজেন্ট করে এটাই দেখার বাকি। আর এটা নিয়ে কিন্তু ক্রিটিসাইজ হয়েছে অনেক বেশি। ইউনিভার্সের মধ্যে মনে করেন যে এই যে ক্যারেক্টারগুলো, একই ক্যারেক্টার, একই ব্যক্তি, একই মনে করেন যে অভিনেতা, দুইটা মনে করেন যে সিনেমায়, ওকে, সিনেমা কিন্তু একই, একটা ইউনিভার্সই, কিন্তু আলাদা দুই জায়গায় গেছে তারা। এই জায়গাটা নিয়ে আর কি ক্রিটিসাইজ হয়েছে। এখন ওভারঅল আমি যে আর কি বললাম, ওপিনিয়ন তুলে ধরলাম আমার, এখন তারা কিভাবে প্রেজেন্ট করবে এটাই দেখার বাকি। আমি আর কি বলবো ভাই। তো ওভারঅল এই হলো ঘটনা, আমার কাছে তো ভালোই লাগলো। এখন দেখার বাকি সিনেমাটা কিভাবে তারা নির্মাণ করে, কিরকম দেখতে হয় ওভারঅল। আর সম্ভবত টেজার ট্রেলার এই সিনেমার আগে আগে তারা রিলিজ করবে, যেহেতু ডিসেম্বর মাসে এই সিনেমাটা আসতে আসছে। আর শুধুমাত্র আমি আমার দেখা মতে মনে করি ঈদ উপলক্ষে যে সিনেমাগুলো রিলিজ করাই হয় সেইগুলো সিনেমা হুটহাট রিলিজ করার ডিসিশন নেওয়া হয়, যার কারণে হুটহাট টেজার ট্রেলার দেয়, কোনগুলো দেয় কোনগুলো ভালো হয় না, মনে করে ওভারঅল এই হচ্ছে উলুগুলি কর্মকাণ্ড হয়ে যায়। তবে এবার মনে করেন যে প্রপার নিয়মে হয়তো বা রায়হান রাফি এই সিনেমাটা সুরঙ্গ সিনেমার অ্যানাউন্সমেন্টটা খুব ভালোভাবেই করলো। ওকে, যদিও এখানে নতুনত্ব কিছু নাই, ওকে সুরঙ্গ তাণ্ডব সিনেমার ফুটেজ থেকেই মনে করেন যে এখানে দেখতে পেলাম। ওকে, ক্লিপস গুলোই তারা এখানে রাখেছে, কাট কাট করছে, সুন্দর রাখছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ওভারঅল ভয়েস ওভারের মাধ্যমে। তবে টেজার ট্রেলার গানগুলো যে রয়েছে ওইগুলো যেন সবাই মতো দেয়, এটাই আমার বলার বাকি। ওকে, আর আমি আর কি বলবো ভাই, সিনেমাটা দেখার আমি প্রচন্ড আগ্রহ হয়ে বসে আছি। এটা হচ্ছে মাসুদ, সুরঙ্গ মাসুদ, মিকাইল, তোর জায়গায় জায়গায় সাদা কয়টা দিব, মানে ডায়লগ গুলো কঠিন, একদম দুর্দান্ত লাগে। এখন আপনাদের কাছে কেমন লাগছে এই অ্যানাউন্সমেন্টটা? হ্যাঁ, সুরঙ্গ 2 সিনেমার অ্যানাউন্সমেন্ট, রায়হান রাফি আসতে আছে আপনার নিশুরে নিয়ে এই ডিসেম্বরের মধ্যেই, খুব বেশি দেরি নেই ভাই, জমক হবে কিন্তু সেই একটা মজা। ওকে, তো আপনারা কাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে ভিডিওটা লাইক দেন, আর হচ্ছে কমেন্ট করতে মতামত জানাবেন, শেয়ার করবেন মা বাবা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের কাছে সাথে শেয়ার করবেন আপনারা বন্ধু বান্ধবের মধ্যে, বা যে কোনো ব্যক্তি হোক না কেন যারা সিনেমা লাভান, সিনেমা দেখতে পছন্দ করে, ভালোবাসে, ওকে, মুভি। আর হচ্ছে ইউটিউবে হলো সাবস্ক্রাইব, অন্যান্য প্ল্যাটফর্মে ফলো করবেন। আর হ্যাঁ, আমাদের বাক্সায় নন প্রধান টিমের যতগুলো অর্থ উপার্জনের মাধ্যম রয়েছে সমস্ত উপার্জিত মাধ্যমের অর্থের 50% হিউম্যানিটাল বাচ্চা ফাউন্ডেশনে প্রদান করা হয়। এখানে আপনি আপনার অবদান রাখতে অবশ্যই আমাদেরকে করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ওভারঅল মনে করেন যে কোনো একটা মাধ্যমেই আপনি আপনার অবদান এখানে রাখতে পারেন। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন, দেখে মনে করেন যে আপনারা মনে করেন অন্যদের ওপিনিয়ন, অন্যদের কন্টেন্ট দেখে নিন, তাতে আমাদের তো দেখলে সমস্যা কি, আর আমাদের কন্টেন্ট দেখলে তো অন্যরা নিজেদের অর্থ যা উপার্জন করে তা তো নিজেরাই খেয়ালায়, আর আমাদের অর্থ যা উপার্জন হবে বাচ্চা নন টিমের মাধ্যমে
সেই অর্থে নিউ মিউচুয়াল ফাউন্ডেশনে দান করা হয় 50%। তো এখানে আপনারা অবশ্যই নিজেদের অবদান রাখবেন। ডায়লগটা কিরকম মিলে গেল না কথাটা। আমি ওয়েট করতেছি এখানে সিনেমাটার মধ্যে কি শাকিব খানের কেমিও থাকবে। কেমিও তো থাকবেই, এখন দেখার বাকি কেমিওটা একেবারে কি ভাবে প্রেজেন্ট করে শাকিব খানকে দুর্দান্তভাবে প্রেজেন্ট করবে বলে আমার কাছে মনে হয়। আপনার কি মনে হয়?